আদর্শ শ্রীকৃষ্ণ, যার শিক্ষামূলক গীতা আমাদের জীবনে আনন্দ, শান্তি এবং সাফল্যের মাধ্যম হিসেবে কাজ করতে পারে। শ্রীকৃষ্ণের উপদেশ আমাদের বুদ্ধিমত্তা, ধৈর্য, সহনশীলতা এবং সম্মানের মতো গুণগুলি সাধারণ জীবনে সাফল্যের দিকে সন্ধান করার পথে সহায়ক হতে পারে। প্রথমেই ধৈর্য এবং সহনশীলতার মূল্যবান পাঠ সম্পর্কে আমরা কিছু উদাহরণ দেখি। গীতাতে যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করার জন্য উৎসাহিত করেন, সেখানে আমরা দেখি তার শান্তিপূর্ণ মনোভাব। শ্রীকৃষ্ণ শিক্ষা দেন যে প্রতিবেশীদের সহানুভূতি ও শান্তিপূর্ণ চরিত্র প্রতিবদ্ধতা সাফল্যের গুরুত্বপূর্ণ দিক। শ্রীকৃষ্ণের বিভিন্ন উপদেশের মধ্যে একটি মূল শিক্ষা হল বুদ্ধিমত্তা এবং নিজের কর্ম পালনের দায়িত্বের মতবাদ। শ্রীকৃষ্ণ বলেন, কর্মে জন্মে কর্মে জড়িয়া এই মানুষ সদা জীবে মুক্তি পায়। এটি মূলত একটি প্রেরণা যে আমাদের বলে যায় যে আমাদের কর্ম করার জন্য আমরা বাধ্য ও আদর্শময় হতে হবে এবং সাফল্যের জন্য আমাদের যাবতীয়তা থাকতে হবে। শ্রীকৃষ্ণের উপদেশের আলোকে আমাদের জীবনে সাফল্য অর্জন করার জন্য আমাদের অবশ্যই বিচার করতে হবে প্রতিটি কাজের সঠিক পদক্ষেপ এবং আমরা অন্যের সাথে সহযোগিতা করে গুরুত্বপূর্ণ গতি অর্জন করতে হবে। শ্রীকৃষ্ণের উপদেশের প্রত্যেকটি মূল শিক্ষা আমাদের জীবনে প্রতিষ্ঠিত করা সাফল্যের পথে আমাদের সাহায্য করতে পারে। আমাদের এই জীবনে শ্রীকৃষ্ণের উপদেশের সাথে আমাদের কর্ম এবং ধর্মের সমন্বয় করা এবং আমাদের সমস্ত কাজের জন্য উৎসাহিত হওয়া সত্যিই আমাদের জীবনে সাফল্যের মূল চাবি হতে পারে। শ্রীকৃষ্ণের উপদেশে আমরা একটি শান্ত, ধৈর্যশীল এবং সফল জীবনের পথে এগিয়ে যেতে পারি। অতএব আসুন আমরা শ্রীকৃষ্ণের উপদেশ মাধ্যমে আমাদের জীবনে সাফল্যের মূল চাবি অনুসরণ করি। ধন্যবাদ।